পাবনায় ডিজিটাল হাসপাতাল নামক একটি বেসরকারি ক্লিনিকে নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে উঠেছে রোগী মৃত্যুর অভিযোগ। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এর দায় এড়াতে চাইলেও ভুক্তভোগীর স্বজন ও পরিবারের দাবি চিকিৎসকের ভুলেই ঘটেছে মৃত্যুর এ ঘটনা, আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা সিভিল সার্জনের। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার প্রতিবেদনে আরও জানাচ্ছেন আঞ্জাম খালেক। ৮ ডিসেম্বর নাকের পলিপাসের অপারেশন করাতে পাবনার সদরের একটি বেসরকারি ক্লিনিক ডিজিটাল হাসপাতালে ভর্তি হন সিরাজুল ইসলাম। সেদিন রাতেই তার অপারেশন করেন ডাক্তার হারুন-আর রশিদ ও তার সাহায্যকারী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যানেস্থেশিয়ান ডাক্তার শামসুল হক। প্রথমে সব ঠিক থাকলেও অপারেশন শুরুর ৩০ মিনিট পর থেকে শুরু হয় জটিলতা। এক পর্যায়ে মৃত্যু হয় সিরাজুল ইসলামের। রোগীর মৃত্যু হয়েছে বুঝতে পেরে পালিয়ে যান চিকিৎসক ও ক্লিনিকের দায়িত্বে থাকা অধিকাংশ সদস্য। তো আমরা এখানে যদি ডাক্তারের কোনো নেগলেন্সি থাকে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। উনি ভিতরে ঢোকার পরে কিছু আছে পাঞ্চ করে, রোগীকে পাঞ্চ করার পরে দেখেছে কোনো ই নাই। এখানে ডাক্তারের দিকে সমস্যা না হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীনতা, এটা দেখার জন্য আমরা মূলত এই লাস্ট পোস্টমর্টম। এই ঘটনার পর লাপাত্তা ডাক্তার হারুন-আর রশিদ। তবে নিজেদের দায় স্বীকার করেন ডাক্তার হারুনের সাহায্যকারীর দায়িত্ব পালন করা অ্যানেস্থেশিয়ান ডাক্তার শামসুল হক ও ক্লিনিকটির সহকারী ম্যানেজার। যাওয়ার 10 মিনিট পর থেকেই ধরেন একটু ওই বিপি পালস অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে। আমি তো অ্যানেস্থেসিয়া, আমি তো মনে করি যে আমি পুরোটাই তাকে অজ্ঞান করে তার সাথে কথা বলে অজ্ঞান ফেরত দিয়ে তারপর আমি এখানে গেছি। আর অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলার এই দুই শীর্ষ কর্মকর্তার। কোনো পক্ষ সুনির্দিষ্টভাবে অভিযোগ করে যে কোনো জায়গায় অভিযোগ করতে পারে তারা। আমাদের কাছে অভিযোগ করলে আমরা অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলো তদন্ত করে এগুলো নিষ্পত্তি করার চেষ্টা করি। কিন্তু কারণ জানতে পারলে আইনগত ব্যবস্থা নেওয়া সহজ। একই সাথে যারা ভুক্তভোগী সংক্ষুব্ধ তারাও কোনো অভিযোগ এখনো পর্যন্ত করেনি। চিকিৎসকের ভুলেই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী রোগীর পরিবার ও স্বজনদের। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এর দায় নিতে অস্বীকৃতি জানালেও তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। আঞ্জাম খালেক, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।